আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই সময়ে বেগুন চাষাবাদ করতে চাচ্ছেন তারা যে 2 থেকে 3টি জিনিস ফলো করলে আপনার বেগুন চাষাবাদে কোনো সমস্যা হবে না। আপনারা চাষাবাদ করতে হলে আগে জমিটা উঁচু তৈরি করতে হবে, মানে নির্বাচন করতে হবে, এবং দ্বিতীয়ত সঠিক মানের চারা নির্বাচন করতে হবে। এবং আপনাকে সবসময় এখন যেহেতু বৃষ্টি হবে এইরকম শিকড়যুক্ত এবং ফুল কয়েলিং এবং হার্ডলিং চারাগুলো ক্রয় করতে হবে। আর আপনি যদি এইরকম ছোটো সাইজের চারা এইরকম চারা দিয়ে যদি গেলে আপনি আপনার জমিতে রোপণ করেন তাহলে কিন্তু গাছগুলো বেশি দিন টিকসই দেবে না। এই গাছগুলো যে হারে বৃষ্টি হচ্ছে এই অনুপাতে বৃষ্টি হলে গাছগুলো আপনার পানির টোপে পড়ে গাছগুলো আপনার মারা যাবে। এই জন্য আমি আপনাদেরকে সবসময় ভালো কিছু সাজেস্ট করি। আপনারা যেহেতু চাষাবাদ করতে চাচ্ছেন, আপনারা যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই রকম ফুল কয়েলিং, এইরকম শিকড়যুক্ত এবং হার্ড শক্ত চারা দিয়ে আপনি আপনার জমিতে রোপণ করবেন। এবং সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি বলতেছি না যে আপনারা আমাদের একে এগো নার্সারি থেকেই চারা ক্রয় করতে হবে। আপনারা যে কোনো বিশ্বস্ত নার্সারি থেকে এবং চারা ক্রয় করবেন, এবং যদি জাতটা আর কি অ্যাকচুয়ালি হয় এবং এইরকম শিকড়যুক্ত হয়। অনেকেই আছে মনে করেন আপনার জাত বলে একটা দেয় একটা, কিন্তু এই রকম সমস্যা হলে কিন্তু আপনি আপনার যে পরিমাণ ফলন আসার কথা আপনি কিন্তু সেই অনুপাতে ফলন পাবেন না। তখন আপনি একটা হতাশার মধ্যে পড়ে যাবেন। এই জন্য আমি সব সময় বলি আপনারা প্রয়োজন হলে আমাদের একে অ্যাগ্রো থেকে নার্সারি থেকে চারাগুলো ক্রয় করবেন। আমরা সব সময় কৃষকদের ভালো দিকটা বিবেচনা করে এবং ভালো মানের সঠিক জাতের চারা আমরা সব সময় দিয়ে থাকি, এবং কোকোপিটে উৎপাদিত এইরকম হার্ড চারা এবং শিকড়যুক্ত চারাগুলো আমরা কৃষকদের দেই, যাতে কৃষকরা জমিতে রোপণ করার পর কোনো ধরনের সমস্যা না হয়। এই যে দেখতেছেন আমাদের এখানে প্রত্যেকটা চারা রোগমুক্ত, স্বাস্থ্যকর এবং হার্ডলিং চারাগুলো রেডি আছে। এই যে দেখেন প্রত্যেকটা চারার কোয়ালিটিগুলো একবার আপনারা দেখেন যে কত সুন্দর, মাশাআল্লাহ। এইরকম চারা দিয়ে যদি আপনি আপনার জমিতে রোপণ করেন ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। এবং হ্যাঁ, জমিতে রোপণ করার পর যেহেতু বেগুন চাষাবাদে একটু ছত্রাকনাশক আক্রমণ করে আপনার, এই জন্য আপনারা পোকার ওষুধ এবং ছত্রাকের জন্য যে ওষুধগুলো ব্যবহার করেন সেই অনুপাতে ভালো কিছু দিয়ে 3 দিন পর বা 4 দিন পর স্প্রেটা করে দেবেন। এবং যদি আপনারা রোগবালাই না আসার আগে থেকেই আপনারা এগুলো জিনিস খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার জমিতে এগুলো রোগবালাই আক্রমণ করতে পারবে না। এই জন্য আপনাদেরকে এই সময় এইগুলো ফলো রাখতে হবে। যদি রোগবালাই ধরে ফেলে তখন যদি আপনি এগুলোর পরিচর্যা করতে চান তখন কিন্তু ওষুধটা সেরকম কার্যকর হবে না। তখন এক একটি গাছ থেকে আরেকটি গাছে এগুলো ছত্রাক, মনে করেন আপনার ছত্রাকনাশক এগুলো আক্রমণ করবে, এই গাছ থেকে ও গাছ থেকে প্রয়োজন হলে দেখবেন দিন শেষে আপনার প্রজেক্টটা পুরোপুরি এইরকম করে ছড়ায় যাবে। এই জন্য আমি সবসময় বলি আপনারা এইরকম হাট চারা এবং বিশ্বস্ত নার্সারি থেকে চারাগুলো ক্রয় করবেন। এবং চারাগুলো ক্রয় করার পূর্বে যদি আপনাদের কোনো ধারণা না থাকে আপনারা ধারণা নেবেন এই গাছগুলো কত ফিট লাগানো হয়। এই গাছগুলো আপনার 2 ফিট, অন্ততপক্ষে 2 ফিট থেকে 3 ফিট পর্যন্ত 3 ফিট পর্যন্ত লাগাতে হয়, মানে দূরত্ব গাছের। এই জিনিসগুলো আপনারা সব কিছু মেনটেন করবেন এবং সঠিক সময় সেচ, সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে। তাহলে আপনার বেগুন গাছে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারবেন না এবং ভালো একটা রেজাল্ট পাবেন। এবং আপনার এই এক একটি গাছে আপনার প্রচুর পরিমাণ ফুল ও ফল পাবেন। তা আপনারা যারা চাষাবাদ করতে চাচ্ছেন দ্রুত আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। আমাদের কাছে বর্তমানে হিউজ পরিমাণ এই মরিচ, বেগুন, পেঁপে কত সকল ধরনের সবজির চারাগুলো রেডি আছে। চারাগুলো নিতে দ্রুত আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। চারাগুলো আমরা 64টি জেলায় বাস এবং কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। এবং চারাগুলো নেওয়ার জন্য আমাদের ইউটিউব অফিসিয়াল পেজ এবং ফেসবুক অফিসিয়াল পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোয় আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।